আজ আপনাদের একটি অন্যরকম সম্পর্কের কথা বলবো, যদিও এর পরিণতি খুবই দুঃখজনক। আজ আপনাদেরকে শোনাবো নোয়াপাড়া থানা এলাকার ইছাপুর আনন্দমঠ সি ব্লকের একটি ঘটনা। চন্দনা ব্যানার্জি ব্যারাকপুর ৫৫ তলা এলাকার মেয়ে, পড়াশুনো শেষ করে বিউটিশিয়ানের কোর্স করছিল। কয়েক বছর আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে আলাপ হয় মৌ দাসের। আলাপ থেকে বন্ধুত্ব এবং প্রেম। দুজনের বাড়িতে যাতায়াত ছিল। প্রথমে বাড়ির লোকেরা কিছু বুঝতে না পারলেও পরে দুই পরিবারই টের পায় তাদের এই সম্পর্কের ব্যাপারে। প্রথমে বাড়ির লোকেরা এই সম্পর্কের ব্যাপারে আপত্তি জানায়, কিন্তু চন্দনা তার মাকে জানিয়েছিল যে সে মৌকে ছাড়া বাঁচবে না। তাই তিনি যেন তাদের সম্পর্কটা মেনে নেন। মেয়ের খুশির কথা ভেবে চন্দনার মাও সেই সম্পর্কটা মেনেও নিয়েছিলেন। কিন্তু সমস্যা শুরু হয় কিছুদিন আগে থেকে। মৌয়ের আর এই সম্পর্কে একেবারেই মন লাগছিল না। সে এই ধরনের জীবন আর চাইছিল না। মৌয়ের মনে হয়েছিল যে সম্পর্কে সে ভালো থাকবে না, কারণ সমাজের চোখে এই ধরনের সম্পর্ক নর্মাল নয়। তার অন্যান্য বন্ধু বান্ধবদের প্রেমের সম্পর্ক স্বাভাবিক, জীবনযাপনটাও স্বাভাবিক, কিন্তু তার আর চন্দনার এই সম্পর্কটা একেবারেই স্বাভাবিক ছিল না। তাই নানান কারণে মৌ আর এই সম্পর্কটা রাখতে চাইছিল না। কিছুদিন ধরে সে চন্দনাকে এড়িয়ে যাচ্ছিল। সোশ্যাল মিডিয়া থেকে, ফোনের নাম্বার থেকে তাকে ব্লক করে দিয়েছিল। আর তাই মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিল চন্দনা। ঘটনার দিন আর থাকতে না পেরে চন্দনা সোজা চলে যায় মৌয়ের বাড়িতে। তখন মৌ তার মায়ের সঙ্গে স্কাউট শিখতে গেছিল। স্কাউট থেকে ফিরে আসার পর চন্দনা মৌ এবং তার মাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু মৌ আর এই সম্পর্ক রাখতে রাজি ছিল না। এরপর মৌ এক আত্মীয়ের বাড়িতে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, আর মৌয়ের মা কাজের জন্য রান্নাঘরে চলে যায়। বাড়ির সদর দরজা খোলা ছিল। তাই চন্দনা মৌয়ের বাড়ির দোতলায় উঠে নিচের গায়ে আগুন লাগিয়ে দেয়। সমলিঙ্গের প্রেম, এটাকে আমাদের দেশের আইন স্বীকৃতি দিলেও আমাদের সমাজের চোখে এটা এখনো হাসির, মশকরার এবং লজ্জার বিষয়। সময় এসেছে এই সম্পর্কগুলোকে অন্য চোখে দেখার, বোঝার। কারণ ভালোবাসা বা প্রেম কখনোই লিঙ্গ নির্ভরতার উপর নির্ভর করে না। এই সত্যটাকে স্বীকৃতি দেবার সময় এসেছে। শুধুমাত্র আইনিগতভাবে নয়, সামাজিক স্বীকৃতি প্রয়োজন।